সেখানে কিছু মানুষ হিন্দি ভাষায় কথা বলেছে এবং বলেছে রাজাকারের বাচ্চাকে খতম কর দিয়া, এরকম মানে শব্দ এখনো মেজর তানভীর হায়দারের স্ত্রী এই কথাগুলো উনি বিভিন্ন মিডিয়ায় বলেছেন, হিন্দিতে কথা বলেছেন। যেমন 5ই আগস্টের দিন যে কিছু পুলিশ হিন্দিতে কথা বলছেন, এগুলো আপনারা জানেন। এবং অনেক পুলিশদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা মনে করছি তারাও যেমন ভারতেরও পুলিশ, এবং আমরা মনে করতেছি এই যে স্কালার গাড়ি ভিতরে ঢুকে কিলিং মিশন শেষ করতে এরাও ছিল ভারতীয় রয়্যাল লোক। এবং এই একটি বিমান 1.5 ঘন্টা ডিলে করে তারপরে জিয়া এয়ারপোর্ট থেকে সেদিন উড্ডয়ন করে ভারতে ল্যান্ড করে। আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান, বাগেরহাটে বাড়ি। তখন আমার 29 বছর চাকরি, কুড়িগ্রামে ছিলাম আমি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সকল বিডিআর অফিসার ওই সময়, তাদেরকে আমরা সেনা অফিসার বলবো না, তারা আমাদেরই বিডিআরের অফিসার। কারণ তারা যখন নিহত হয় তখন তাদের পরনে বিডিআরের পোশাক ছিল, অতএব সেই সকল অফিসারও আমাদেরই অফিসার। সেই সকল অফিসার যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের পক্ষ থেকে 2 জন, এবং সকল বিডিআরদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের থেকে 2 জন, সুশীল সমাজ থেকে 2 জন, এবং যে সকল অফিসার বিডিআরদেরকে শাসন করতেন সিও লেভেলে, যারা কমান্ড করেছেন, অধিনায়ক ছিলেন, ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন, তারা বুঝবেন সৈনিকরা আসলে অফিসারদের সাথে কত আন্তরিক, কত ক্লোজ, তারা এরা ছাড়া বুঝবে না। অতএব সেই সকল অফিসার যারা বিডিআরদেরকে কমান্ড করেছে তাদেরকে রাখার জন্য অনুরোধ করেছি। সুশীল সমাজ থেকে 2 জন, একজন যারা সমাজসেবক, একজন ডাক্তারকে রাখার জন্য অনুরোধ করেছি, এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবার থেকে 2 জনকে রাখার জন্য অনুরোধ করেছি, এবং যে অবসরপ্রাপ্ত বিচারপতিদের থেকে 2 জনকে রাখার জন্য আমরা অনুরোধ করছি। আমি জানি না তাদেরকে কেন সম্পৃক্ত করতেছে না কোনো অদৃশ্য শক্তির জন্য। এই যে আমার এই আবেদনটা যেন সরকার এবং স্বাধীন তদন্ত কমিশন যেন সুবিবেচনায় নেন। 25শে ফেব্রুয়ারি আমরা দৈনন্দিন কাজে ছিলাম। আমার তখন ইউনিট ছিল রংপুরের কুড়িগ্রামে অবস্থিত। দৈনন্দিন কাজেই আমরা ছিলাম, কিন্তু সকাল 11:30টার পরে আমরা জানতে পারি যে পিলখানায় একটি ঝামেলা হচ্ছে বা গন্ডগোল হচ্ছে। পরবর্তীতে আমরা রাতের বেলা শুনলাম যে অনেক গোলাগুলি হয়েছে, অনেক ফায়ার হয়েছে, এবং 26 তারিখ সকালবেলা আমরা টেলিভিশনে দেখলাম যে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন বিডিআরের বিভিন্ন ইউনিট আক্রান্ত হচ্ছে বা আক্রমণ হচ্ছে। এইগুলো দেখার পরে, আপনারা জানেন আমরা ট্রেনিংপ্রাপ্ত সোলজার, অতএব আমাদের যান মাল সম্পদ রক্ষা করার জন্য সরকার আমাদেরকে ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে। সেগুলো আমাদের কিছু সৈনিক একটু বেশি উৎসাহী হয়ে এই যানমাল এবং সম্পদ রক্ষা করতে কিছু সৈনিক অস্ত্র হাতে তুলে নিয়েছিল, যার কারণে এটা আমরা কমান্ডার হিসেবে ঠেকাইতে পারি নাই। এই জন্য আমার 3 বছর জেল হয়ে গেছিল। আসলে আমি অস্ত্র হাতেও নেই, আমি অফিসারদের পাশে ছিলাম, এবং আমি সবসময় অফিসারদের প্রতি আন্তরিক ছিলাম। কিছু ম্যাক্সিমাম আমাদের বিডিআরের সদস্যরাই অফিসারদের সাথে খুব আন্তরিকতার সাথে মেলামেশা করে, সম্পর্ক ভালো। কিন্তু 2-1 জন অতি উৎসাহী সৈনিক অস্ত্র নিয়েছিল হাতে, এটা অনেক ইউনিটে হয়েছে আর কি।